আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবাইকে হেমন্তের এই শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার ছাদ বাগান ঘুরে দেখাবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব প্রত্যেকটা গাছ নিয়ে খুঁটিনাটি কিছুটা হলেও আলোচনা করব, এবং কিভাবে গাছ সুস্থ রাখবেন এই শীতে আমি কি পরিচর্যা করার উদ্যোগ নিয়েছি কিংবা কি প্রিপারেশন আমি নিয়েছি সেগুলো ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি শিউলির কথায়। মাশাল্লাহ, এখন শিউলি মূলত শরতের ফুল, বাট এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হেমন্ত পর্যন্ত এটা চলে আসে। প্রচুর ফুল ছিল দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ফুলগুলো এরকম কমে যাচ্ছে। অসুবিধে নেই, আমি ফুলগুলো সংগ্রহ করে রাখছি। এর আগে আমি ঝুড়ি ভর্তি ফুল নিয়েছি, আর গাছটা আরও বেশি সতেজ ছিল, বাট আমি 2 সপ্তাহ আগে এটাকে রিপোর্ট করে দিয়েছি। এটা ছোট একটা বালতিতে ছিল, দেখছিলাম যে গাছটা অনেক রুগ্ন হয়ে পড়েছে এবং এই শীতে সে সারভাইভ করতে তার কষ্ট হতো, এর জন্য আমি রিপোর্ট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এটা টিকে গেছে, কেমন নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আর রিপোর্ট করার জন্য আমি মাটি রেডি করেছি, পুরনো গোবর প্লাস হচ্ছে গার্ডেন সয়েল, আর কিছুটা আমি ছাই অ্যাড করে নিয়েছি। ছাই অ্যাড করে নিলে যেটা হয়, যে কোনো রকম ফাঙ্গাস কিংবা বিশেষ করে পোকামাকড় উপদ্রব কম হয়, সেক্ষেত্রে গাছের রুটগুলো সতেজ থাকে। এটা হচ্ছে মাটি রেডি করার একটা টিপস। আপনারা পুরনো ছাই যারা কিনা গ্রামের দিকে থাকেন তাদের কাছ থেকে কিন্তু ইজিলি সংগ্রহ করে নিতে পারেন। এটার আমার মনে হয় না কেনার দরকার আছে, এটা আমি কিনিও নাই, আমি গ্রাম থেকে সংগ্রহ করেছি। যে ভদ্রলোক আমার এখানে কাজ করছিলেন ছাদে, তাকে দিয়ে আমি আনিয়েছি তার গ্রাম থেকে। তো এবার আমি যাই আমার মিরাকেল বেরিতে। তো মিরাকেল বেরিতে আমি গত বছর ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। এবছর প্রচুর ফুল এসেছিল কিন্তু কোনো ফল টেকেনি। উফ, গাছটা একেবারে শিশিরে ভরপুর। আমার কাছে এই শিশিরে ভরপুর গাছ দেখতে খুব ভালো লাগে, যার কারণে এই শীতের জন্য আমি সকাল সকাল চলে আসি। আর এই গাছটিতে কিন্তু পানি খুব কম পছন্দ করে, একটু আলো ছায়ার মধ্যে থাকতে পছন্দ করে, বাট এই মুহূর্তে আমি রোদে দিয়ে দিয়েছি গতকালকে। এর কারণ হচ্ছে গাছের নিচে একটু পানি জমছিল। তো কোনো গাছের টবের নিচে যদি পানি জমে, টবটা একটু কাত করে রাখবেন, অর্থাৎ যেখানে হোল, নিচে তো হোল করা থাকে, সে একটু কাত করে রাখলে কিন্তু পানিগুলো চলে যায়। আর একটা টিপস হচ্ছে যে আপনাদের গাছের গোড়ার টবের নিচে পানি জমলেও সমস্যা হবে না, যদি না আপনারা ইট ভাঙে না, ইট ভাঙার যে একেবারে ডাস্টগুলো পাওয়া যায়, ওই ডাস্টগুলো যদি হোলগুলো বন্ধ করে বা যে কোনো পাথর দিয়ে তারপর যদি কিছুটা নিচে 1 ইঞ্চি পরিমাণ যদি ডাস্ট দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো গাছের জন্য ক্ষতি হবে, কারণ ডাস্ট কিন্তু খুব পানি শোষণ করে। যদি কয়েকদিন পানি দেওয়া বন্ধ করে দেন, অটোমেটিকলি ওটা শুকিয়ে যাবে এবং গাছ সুস্থ থাকবে। এটা কিন্তু বিশেষ একটা টিপস, আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ। আর যেগুলোতে অ্যাপ্লাই করতে পারিনি সেখানে আমি ব্যর্থ হয়েছি। আর এটা হচ্ছে আমার মালবেরি গাছ যথারীতি, এটা আমি কি বলে, আমার মাদার গাছ আছে, সেটা থেকে আমি কাটিং করেছি। যথারীতি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পানকর্পূর পাতা। আমার আপুমনির ভীষণ পছন্দ, কিছুদিন বাসায় ছিলাম না, তাই গাছগুলো কিছুটা রোগাক্রান্ত হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন, হ্যাঁ, এইগুলো হচ্ছে গাছের একদম শত্রু, মিলিবাগ। এগুলো গাছে লাগলে ওর অবস্থা শেষ করে দেয়। তো আমি আর ওষুধ দিচ্ছি না, যদিও একজন কৃষিবিদ আমার সাথে কন্ট্যাক্টে আছেন, তো উনি আমাকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমি ব্যস্ততার জন্য এটা দিতে পারছি না। আর এই গাছের গোড়ায় যেহেতু এই গাছটা কিন্তু খুব একটা যে পানি শোষণ করে সেটা না, এই জন্য কিছুটা আমি থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি, এতে মালচিংয়ের কাজ হয়ে গেল, প্লাস হচ্ছে অতিরিক্ত পানি এটা শোষণ করে নিয়ে গেল। কিন্তু ভুলেও মালবেরি গাছের গোড়ায় কিছু দিবেন না, ওখানে কিছু হবে না। মালবেরি প্রচুর খাবার খায়, পানি খায়, ও মোটামুটি মাটি খেয়ে ফেলে এরকম। আর এটা হচ্ছে আমার কেওড়া পাতা, তো এটাকে কিন্তু পোলাও গাছও বলা হয়। তো এই কেওড়া পাতার থেকে কিন্তু ফুল আসে, ফুল থেকে কিন্তু আমরা যে কেওড়া জল আমরা পোলাওতে কিংবা বিরিয়ানিতে এটা আমরা ইউজ করি, সেটাই কিন্তু এটা করা হয়, এটা ফুল থেকে। তো আমি অপেক্ষা করছি ফুলের জন্য, দেখা যাক ফুলের কী হয়। আর আমি এরকম একটা ছোটো পটে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। গাছটা খুব ঝোপালো হয়েছে এবং নিচ থেকে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে, এটা থেকে আমি বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ। এবার আসি আমার চায়না পেয়ারা গাছে।
চায়না পেয়ারার গাছের একটা ইতিহাস আছে। এই ইতিহাস হচ্ছে আপু আমাকে কিনতে দিতে চাচ্ছিল না, বাট পেয়ারাগুলি এত সুস্বাদু এবং এত প্রচুর পরিমাণে পেয়ারা হয়, মানে নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমি গত 1 মাস আগে এটাকে রিপোর্ট করেছি, রুটগুলো অনেক কেটে ফেলেছিলাম, তাই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রায় 23 দিন বাসায় ছিলাম না, অর্থাৎ রিপোর্ট করার পরপর চলে গিয়েছিলাম। গাছটা খুব রুগ্ন হয়ে গেছিলো, বাট এসে আবার যত্নাত্তির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। এটা আর গাছ রিপোর্ট করার পর কিন্তু খুব যত্নে রাখতে হয়, পরিমাণ মতো পানি দিতে হয়, একটু শেডে রাখতে হয়, আবার একটু রোদে রাখতে হয়, সো মেনি থিংস। এটা যারা বাগান করেন তারা এমনিই জানেন। আর এই গাছটা আমি গত 8 নভেম্বর এই মাসেই কিনেছি। আম্মুকে নিয়ে ঢাকাতে ডাক্তার দেখিয়েছি। আমি এমন পাগল যে আম্মু হসপিটালে ভর্তি ছিলেন, বাসায় আসার আগ মুহূর্তে আমার গাছ কিনতেই হবে। আমি আবার গাছ কিনে নিয়ে এসেছি। আমি বাকি গাছ দুটো দেখাবো আজকে, এখন এটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিডলেস পেয়ারা, আলহামদুলিল্লাহ এটা কিন্তু ব্রাঞ্চ বের হচ্ছে। এটা এরকম একটা পটে আমি লাগিয়ে দিচ্ছি পুরনো গোবর, ছাই, গার্ডেন সয়েল কিছুটা, ব্যাস। আর নিচে তো হোলগুলো অবশ্যই বন্ধ করেছে এবং কিছুটা ডাস্ট দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ইটের ডাস্ট। আর বাসায় না থাকার কারণে সকল লেমন গ্রাস মরে গিয়েছিল, বাট এটা এখানে ছিল বলে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। এটার নিচে কিছুটা মাটি ছিল, বাট আরগুলো হ্যাঙ্গিং ছিল। আর এই পেয়ারা গাছ বিশেষ একটা পেয়ারা গাছ, এটার জন্য আমার মায়া, এটার জন্য আমার ভালোবাসা, এটার জন্য আমার প্রেম সবসময় একেবারে উথাল পাথাল থাকে। কারণ হচ্ছে এই পেয়ারাটা অসংখ্য কী বলবো, যে যেমন অসংখ্য ধরে, আবার এত মিষ্টি যে আমার প্রতিবেশী, আমি যখন ছিলাম না উনি পানি দিচ্ছিলেন, তো উনি বলছিলেন এত মিষ্টি আর কখনো উনি ওনার যে আত্মীয় খেয়েছিলেন উনি আর মানে উনি খাননি। আমার মা বলেছেন যে মা এত পেয়ারা, মানে ওনার পেয়ারা বাড়ির মেয়ে উনি, তো সেই বলছেন যে পেয়ারা এত মিষ্টি। তো আলহামদুলিল্লাহ এই গাছটা একেবারে মরে যাচ্ছিল, তো এটাকে আমি 3 মাস আইসিইউতে রেখে, মানে গাছের আইসিইউ বলছি, তো তাকে আমি যত্ন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই যত্নের প্রতিদান হিসেবে এটাকে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটার নিচেও আমি কিছুটা কি বলে থানকুনি পাতা দিয়েছি, বাট এটা বেশি দিন রাখবো না। এটাকে অবশ্যই আমাকে একটা বড় পটে রিপোর্ট করে দিতে হবে খুব যত্নের সাথে। আর এই পেয়ারাটা আমার মা খাচ্ছেন এবং এটা কিন্তু এখনও পেয়ারা আছে এবং ছোট পটের কারণে পেয়ারা কিন্তু বড় মাঝারি হয়। এটা আসলে দেশি পেয়ারা, তবে আরেকটু বড় হতো যদি আমার ইয়ার গাছ সাইজটা একটু বড় হতো, পটের সাইজ একটু বড় হতো। তো এনিওয়ে আমি একটু এই পাশ থেকে আসি একসাথে। এটা হচ্ছে আমার ম্যান্ডারিন। 2 শতাধিক ম্যান্ডারিন এসেছিল, বাট মানে শুরু থেকে এটা খাওয়া হচ্ছে। আমার 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 খুব প্রিয় মানুষরাই খাচ্ছে, এতে আসলে কোনো সন্দেহ নেই। এই যে আমার এই গাছটা একদম মরে যাচ্ছিল, এরিকা পাম, তো সে যাই হোক এটাকে আবার রিপোর্ট করতে হবে। তো থোকায় থোকায় এরকম একটা গাছ থাকলে সত্যিকার অর্থে গাছে মানে ছাদের যে সৌন্দর্য, এটা আনবিলিভেবল। এটা যখন গাছ ভর্তি থাকে, আমি দেখুন এই কিন্তু আমি এটার সঙ্গে একেবারে সেটে দিয়েছি, হ্যাঁ, নয়তো এটা কিন্তু ঝুঁকে পড়তো। এখন মনে হয় 42-43টার মতো ফল আছে। আর এইরকম ছোট একটা পটে লাগিয়েছে। খেয়াল রাখবেন যে কমলা গাছ কিন্তু খুব বেশি বড় পটে লাগানোর দরকার নেই, এর শিকড় কম হয়, পানি কম খায়, খাবার কম খায়। আর যে কোনো ফল গাছে কিন্তু খাবার যদি আপনি খুব বেশি দিয়ে থাকেন, ও গাছে কিন্তু ফল আসবে না। সুতরাং ব্যালেন্স করে খাবার দেবেন, দেখবেন ফল চলে আসবে। তবে এই গাছটা আপনারা রাখতেই পারেন। এই গাছটা আমার কিন্তু প্রথম বছরেই ফল দিয়েছে। আমার গত সেপ্টেম্বরে আমি গাছটা অনলাইন থেকে কিনে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ এটাতে আমি মোটামুটি সফল বলা যেতে পারে আলহামদুলিল্লাহ। তবে এর মিষ্টতা আসলে কম, এটা একটু টক স্বাদের। তবে এখন একেবারে গাঢ় হলুদ হয়ে গেলে মেবি এর মিষ্টতা কিছুটা বাড়বে। চলে যাচ্ছি আমি এই জাস্ট এই কর্নারে। এই যে যথারীতি মালবেরির কথা আসি, এর কারণ হচ্ছে এই যে ব্রাঞ্চ কেটে গাছ তো আমি প্রতি বছরই প্রুনিং করি, সেই প্রুনিং করা থেকে আমি গাছ বাড়তি করেছি আলহামদুলিল্লাহ। তো সেরকম দুটো। আর এটা হচ্ছে আমার পলি পেয়ারা। বাসায় ছিলাম না বলে এটা খুব রুগ্ন হয়ে গিয়েছিল, বাট আমি দেখি আল্লাহ এটাকে কতটা সুস্থ সবল রাখে। তো আজকে আকাশটা অনেক সুন্দর, যদিও একেবারে সকালবেলা, এখন 6:30টার মতো বাজে কিংবা 7টা, কিন্তু আলহামদুলিল্লাহ।
আর এইরকম একটা ছোট পটে লাগানো। পেয়ারা গাছটা আসলে অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু আনকাট ভিডিও করছি, কারণ হচ্ছে আমি নর্মালি আমি একটু টাইম কম পাই, তাই একসাথে আমি ভিডিওগুলো করি। আর এটা হচ্ছে আমার কলা গাছ।